আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম, বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আপনাদের সম্মানিত পরীক্ষার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরীক্ষা অত্যন্ত সন্নিকটে, আপনাদের বেশি সময় নিতে চাই না, মাত্র 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো আপনাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, দণ্ডবিধির 17 অধ্যায় থেকে আমি সম্পত্তি সংক্রান্ত অপরাধসমূহ, সেখানে 378 থেকে 382 পর্যন্ত চুরি সংক্রান্ত বিষয় আমি সংক্ষেপে শেষ করে দেব, আপনাদের অত্যন্ত ক্লিয়ার কনসেপ্ট করে দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে দেখবেন, 5 মিনিটের একটা ভিডিও আমি দিচ্ছি। চুরি আসলে কোথায় বলা আছে? 378 ধারা বলা আছে চুরি হতে হলে কি হতে হবে? 5টি অ থাকতে হবে, 5টি অ। এটি আপনারা অনেকেই জানেন, পরীক্ষা যদি চলে আসছে। 5টি অ কি? অন্যের দখলে থাকা অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অগোচরে অন্যত্র স্থানান্তর করলে তাকে চুরি বলা হয়। অন্যের দখলে থাকা অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অগোচরে অন্যত্র স্থানান্তর করলে তাকে চুরি বলা হয়। চুরির অপরাধ সংক্রান্ত বলা আছে 379 ধারায়। 379 ধারা বলা হয়েছে 3 বছর মতো যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা ওই দণ্ড হতে পারে। আর 380 ধারা বলা হয়েছে যদি এটা বাসা বাড়ি থেকে, ঘর বাড়ি থেকে, দোকানপাট থেকে, কোনো বদ্ধ জায়গা থেকে চুরি করা হয়, তাহলে 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড অর্থদণ্ড হতে পারে। আর 381 ধারায় বলা আছে যদি মালিকের সম্পত্তি যদি তার চাকর কর্তৃক, কোনো ভৃত্য কর্তৃক যদি চুরি করা হয়ে থাকে, সেক্ষেত্রে তার শাস্তি হবে হলো 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড ও অর্থদণ্ড। এই আর 382 ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে চুরি করতে গেলে পরে মৃত্যু ঘটানো বা আঘাত কিংবা আটক রাখার প্রস্তুতি নিয়ে যদি চোর চুরি করে, সেক্ষেত্রে 382 ধারায় 382 ধারায় শাস্তি কী আছে? একটা ব্যতিক্রম শাস্তি এখানে হচ্ছে, সেখানে 10 বছর মতো সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। 10 বছর মতো সশ্রম কারাদণ্ড। কীভাবে আটক রাখতে পারে? ধরেন যে ক্ষয়ের পকেট মারতে যাচ্ছে, পকেট মারার সময় সে আশেপাশে ওই চোরের সাঙ্গপাঙ্গ রেখে দিচ্ছে, যে যদি কোনোভাবে আটক পড়ে যায়, যার পকেট মারতে গেছে, যদি ধরা খায়, এগুলো সমাজে দেখেন না, যে চুরি হয়ে গেলে দেখবেন যে আশেপাশে চোরের লোকজন এসে বলতেছে যে এনাকে ছেড়ে দেন, এ ভালো লোক, এ হয়েছে ও হয়েছে, কি থানায় দিয়ে কি হবে না হবে, এই যে সাঙ্গপাঙ্গ মোতায়েন করে রাখে এই চুরির জন্য, অথবা আটক যেন না হয় লোক মোতায়েন করে রাখে, এটা চুরি। আবার দেখেন যে আপনার মৃত্যু ঘটানো, আর যেটা বলা হচ্ছে আঘাত। দেখেন চোর চুরি করতে যাচ্ছে কয়ের বাড়িতে, এখন জামার ভিতরে একটা পিস্তল রেখে দিয়েছে, যে যদি টের পেয়ে যায় তাহলে পিস্তল দিয়ে তাকে গুলি করে দেবে। এই যে মৃত্যু ঘটানোর যে একটা প্রস্তুতি নিয়ে গেছে, অথবা আঘাত করার যে একটা প্রস্তুতি নিয়ে গেছে, ছুরি নিয়ে গেছে, এই যে প্রস্তুতি নিয়ে গেছে চুরি করার সময়, এই অস্ত্র সাথে নিয়ে গেছে, তারপরেও এটা চুরি বলে গণ্য হবে। এই যে দুটা উদাহরণ বললাম, ক আর খ এর, এইখানে আপনি ক আর খ মেন বইয়ের উদাহরণে দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার খতে আছে পকেট মারার কথা বলে দেওয়া আছে স্পষ্ট করে, আর পথে বলা আছে চুরি করার কথা স্পষ্ট করে বলে দেওয়া আছে। এখানে চুরি ব্যতিক্রম কয়টা আছে? চুরির ব্যতিক্রম আছে আমাদের মেন বইয়ে আছে 5টি। চুরির ব্যতিক্রমে কী বলা হচ্ছে? যে আপনি যদি ভূমিতে যদি আপনার বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত সেটা চুরি বলে গণ্য হবে না। 2 বলা হচ্ছে যে যদি বিচ্ছিন্ন হলেই হবে না, সেটা স্থানান্তরিত হতে হবে। 3 বলতেছে যদি কোনো প্রতিবন্ধক কোনো কিছু থাকে এবং তার কারণে যদি স্থানান্তরিত হয়, তবে সেটাও চুরি বলে গণ্য হবে। এবং 4 বলা হচ্ছে যদি জন্তু জানোয়ার যখন স্থানান্তরিত করা হয় আর কোনো গতির সাহায্যে, তখনও সেটা চুরি বলে গণ্য হবে। যেমন আপনি দেখেন যে কারো বাড়ির সামনে আপনি দেখলেন যে একটা সুন্দর একটা ছাগল দেখতে পাইলেন, অথবা কারো একটা পোষা কুকুর দেখতে পাইলেন, পোষা বিড়াল দেখলেন, আপনার পছন্দ হলো, সেখানে আপনি কাঁঠালের পাতা দেখাইলেন, পিছনে পিছনে চলে আসলো আপনার বাসা পর্যন্ত। অথবা দেখা যাচ্ছে যে একটা বিড়াল পছন্দ হয়েছে, বিড়ালটা কী পছন্দ করে, কুকুর কী পছন্দ করে, আপনি একটা জিনিস দেখালেন, আপনার পিছনে হাঁটায় নিয়ে আসলেন, যে এটা একটা চুরি। দেখেন বইয়ের ভিতরে এটা উদাহরণ দেওয়া আছে স্পষ্ট করে। আপনি দেখা যাচ্ছে যে একটা আংটি রাস্তায় দেখলেন পড়ে আছে, আংটির মালিক কে? আংটি আর রাস্তায় পড়ে আছে, যে আপনি আর খুঁজলেন না, এটা কি হবে? এটাকে চুরি হবে? এটা চুরি বলে গণ্য হবে না, এটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করানো হবে। উদাহরণের ভিতরে দেখে নিয়েন, কারণ এটা আপনি অসাধুভাবে নিয়ে যান নাই, অস্থাবর সম্পত্তি কারো কোথাও এই 5টার ভিতরে ব্যাখ্যা নাই। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো দেখে নিন। এখানে যদি উদাহরণ চলে আসে, দেখবেন যে হ্যাঁ আল্লাহ, এটা কি চুরি দিব নাকি কী দিব, এখানে অপশনের ভিতরে নাই। এই চুরির 5টা ব্যাখ্যা আলোচনা করলাম। এখন আসেন চুরি সংক্রান্ত বিষয়ে যেটা বলতে চাচ্ছিল, স্ত্রীর বিরুদ্ধে কি চুরির মামলা হয় কি না? স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা হবে না, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। 57 DLR 114-তে বলা আছে যে দণ্ডবিধিতে এটা কোনো অপরাধী হবে না। তাহলে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে যদি আপনার কী হবে, তাহলে এটা
চুরি যদি নাই হয় তাহলে দণ্ডবিধিতে কী কোনো অপরাধী হবে না? যদি স্বামীর সম্পত্তি যদি স্ত্রী নিয়ে চলে যায়, স্বামীর সম্পত্তি যদি স্ত্রী নিয়ে চলে যায়, তবে এটা 403 ধারায় আপনার অস্থাবর সম্পত্তি হলে পরে 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আর যদি স্থাবর সম্পত্তি হয়ে থাকে, আপনার গহনা গাঠি কোনো সম্পত্তি রেখে দিয়েছেন সেইটা ভোগ করার জন্য, কিংবা তার দখলে রেখে দিয়েছেন, সে নিজের নামে পরিবর্তন করে ফেলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কিছু দিয়ে রাখছেন, সেটার জন্য 406 ধারা অনুসারে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দেখবেন 406 ধারা আছে, সেখানে 3 বছর মতো যে কোনো বর্ণনা কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এখানে অনেকগুলো উদাহরণ আছে, চুরিতেও আছে এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, এগুলো সম্পূর্ণ উদাহরণগুলো দেখবেন, উদাহরণ থেকেও আপনার এমসিকিউ আসে। ধন্যবাদ ভাইরা আপনাদের মূল্যবান সময় নেওয়ার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।